হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এতদিন আমরা ফেসবুক পেজে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করেছি। বর্তমানে ফেসবুক মেটা বিজনেস শুটের মাধ্যমে ভিডিও আপলোড করার অপশন দিয়েছে। ফেসবুক যেহেতু মেটা কর্পোরেশনের আন্ডারে রয়েছে, সেহেতু মেটা বিজনেস শুট এর মাধ্যমে আপনি আপনার পেজে ভিডিও আপলোড কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা, আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি। আমরা অ্যাড্রেস বারে লিখবো ক্রিয়েটর স্টুডিও। অ্যাড্রেস বারে ক্রিয়েটর স্টুডিও লিখে আমরা কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। বন্ধুরা, এরপরে আমাদের সামনে চলে এলো ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আমরা এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখুন, আমরা ইতিপূর্বে ক্রিয়েটর স্টুডিওর যে ইন্টারফেসটা দেখেছি সেটার থেকে এটা একটু ভিন্ন রকম। এখানে দেখুন বাম পাশে মেটা বিজনেস শুট, এটা হোম পেজে রয়েছে। এখানে আমার পেজের নামটি দেখাচ্ছে। তো এখান থেকে আপনার যদি একাধিক পেজ থাকে তো বাম পাশে এখানে দেখুন যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে। এখানে ক্লিক করলে আপনার কাজ করা যে পেজগুলো এখানে শো করবে। আপনার যে ফেসবুক পেজ গুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। দেখুন বন্ধুরা, আমার আমার 4টি ফেসবুক পেজ এখানে শো করছে। এখান থেকে যে ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করব সেটা সিলেক্ট করে নেব। সেটা উপরেই রয়েছে বিপুল ভিশন 71, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, এখানে ক্রিয়েট পোস্ট, আপনি এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। এরপরে দেখুন ক্রিয়েট রিলস, আপনি এখান থেকে রিল তৈরি করতে পারবেন, অর্থাৎ রিল শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। আমি এর পরবর্তীতে কিভাবে আপনি রিল তৈরি করবেন সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে একটা ভিডিও আপলোড করব, সেটা মেটা বিজনেস শুটের মাধ্যমে। এতদিন আমরা ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করেছি ফেসবুক পেজে। আজকে ফেসবুক পেজে আমি মেটা বিজনেস শুট, অর্থাৎ নতুন একটি ইন্টারফেস এর মাধ্যমে ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই বিষয়টি আমি আপনাদের সামনে এখন শেয়ার করব। এখন ডান দিকে দেখুন এখানে মোর অপশন রয়েছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, দেখুন ক্রিয়েট স্টোরি, গো লাইভ, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ। তো আমরা পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ এখানে ক্লিক করলাম। উপরেই রয়েছে পোস্ট টু বিপুল ভিশন, আমার পেজের নাম রয়েছে। এরপর নিচে রয়েছে দেখুন মিডিয়া অ্যাড ভিডিও। তো আমি অ্যাড ভিডিও এখানে ক্লিক করলাম। এরপর আমি আমার ভিডিওটি কোথায় আছে সেখানে চলে যাচ্ছি। এই ফোল্ডারে রয়েছে, এখানে ডাবল ক্লিক করলাম। এরপরে ভিডিওটি আমি সিলেক্ট করব। আমি ভিডিওটি সিলেক্ট করে ওপেন এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন ডান দিকে একটা অপশন রয়েছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, সেহেতু আমি এখানে যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে এখানে বিভিন্ন দেশের নাম চলে আসবে, বিভিন্ন ভাষার নাম চলে আসবে। তো আমি একটু নিচের দিকে গিয়ে একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখুন বাংলা, এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ভিডিও টাইটেলটা দিতে হবে। তো আমি নোটপ্যাডে আগেই ভিডিও টাইটেলটা লিখে রেখেছি, সেখান থেকে আমি কপি করে টাইটেলটা কপি করে নিলাম। এরপর আবার মেটা ক্রিয়েট পোস্টে চলে এলাম। ভিডিও টাইটেল, এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিচ্ছি। আপনি কিবোর্ড থেকে লিখেও দিতে পারেন। এরপর ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আবার মেটা শুট পেজে চলে এলাম এবং এখানে ডেসক্রিপশন বক্সে আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। আপনি ইচ্ছা করলে কিবোর্ড থেকে এখান থেকে লিখে দিতে পারেন। এরপর
একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে আপনি ইচ্ছা করলে হ্যাশট্যাগ দিতে পারেন। এখানে দেখুন ডান দিকে হ্যাশ রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন কিছু হ্যাশট্যাগ রয়েছে, তো আমি এখানে সার্চে গিয়ে এখানে হ্যাশট্যাগ লিখে দিচ্ছি টেবিল বাই বিকাশ। এক্ষেত্রে আপনার ভিডিওর ভিউটা বাড়বে। এরপর নিচে দেখুন থাম্বনেল, এখানে আরো কিছু অপশন রয়েছে। নিচে দেখুন থাম্বনেল রয়েছে, তো এখানে কিছু সাজেস্টেড থাম্বনেল রয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার তৈরি করা থাম্বনেল এখানে আপলোড করতে পারেন। একটু এখানে দেখুন শো মোর, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে কিছু ট্যাগ চাওয়া হচ্ছে, তো আমি এখানে ট্যাগ অপশনটা অন করে দিলাম। এরপর এখানে আপনি কিছু ট্যাগস দিয়ে দিতে পারেন, তো আমি নোটবুক থেকে কয়েকটা ট্যাগ এখানে দিয়ে দিব। এখানে একটা ট্যাগস পেস্ট করে দিলাম। এখানে অবশ্যই ট্যাগ লেখার পরে একটা কমা দিবেন। এরপরে দেখুন অ্যাড নিউ ট্যাগস, এখানে সিলেক্ট করলাম, এখানে ট্যাগটা বসে গেল। আমি আরো দুই একটা ট্যাগ এখানে দিব। আপনি কিবোর্ড থেকে লিখেও দিতে পারেন, আমি নোটপ্যাড থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবং ট্যাগ লেখার পরে অবশ্যই কমা দিবেন। আমি এখানে আরেকটা ট্যাগ দিব, আমি দুটো দিয়েছি, আরেকটা দিচ্ছি। আরেকটা ট্যাগস কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম এবং এরপরে অ্যাড নিউ ট্যাগ এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এখানে ট্যাগস দিয়েছি। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কমপক্ষে 500 লেটারের মধ্যে ট্যাগস দিতে হয়, তো এখানে ফেসবুক পেজে তেমন কোনো ম্যান্ডেটরি নেই, এখানে ট্যাগস অতটা ভ্যালুয়েবল নয়। এই জন্য এখানে আপনি দুই তিনটা ট্যাগস এখানে দিয়ে দিবেন। এরপরে নেক্সট, এখানে দেখুন নেক্সট, এখানে ক্লিক করলাম। এরপর আরো কিছু অপশন এখানে চলে এসছে, তো এখানে যেমনটা আছে এরকমই থাকবে। এরপর নিচে নেক্সট, আমি আবারও এখানে ক্লিক করলাম। এখানে কিছু অপশন আসবে, শো ইন ফিড, শো ওয়াচ টাইম, এখানে যা যা আছে এরকমই থাকবে। অ্যালাউ আদার পেজেস টু পোস্ট, এটা অপশনাল, এটা আপনি অন্যান্য পেজে এই ভিডিওটি অ্যালাউ করতেও পারেন আবার নাও পারেন, তবে না করাটাই ভালো। এখানে অ্যাড প্লেলিস্ট, আমি এখানে এটা অন করে দিলাম। এরপর এখানে যে সিলেক্ট প্লেলিস্ট অ্যারো আইকন রয়েছে সেখানে ক্লিক করলাম। এখানে আমার দুইটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, একটা হলো টেকনোলজি আর একটা টিউটোরিয়াল, তো আমি টিউটোরিয়াল এটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আমি পাবলিশ করে দিতে পারি ভিডিওটা, কিন্তু আমি এই মুহূর্তে পাবলিশ করব না, আমি এটা শিডিউল করব। যেহেতু এখন অনেক রাত, এখন আমার ভিডিওটা কেউ দেখবে না, এই জন্য আমি শিডিউল করব। আমি এখানে পাবলিশ এখানে ক্লিক করলাম না, আমি একটু উপরের দিকে চলে যাব। এখানে দেখুন শিডিউল, এখানে ক্লিক করলাম। এরপর এখানে তারিখ দেখাচ্ছে, অর্থাৎ ডেট দেখাচ্ছে ফেসবুক গুগল ক্যালেন্ডার থেকে 13ই নভেম্বর 2022। আর এখানে টাইমটা দেখাচ্ছে সকাল 8টা 58 মিনিট, তো আমি এটা চেঞ্জ করে আমি এখানে 10 অর্থাৎ 10 AM করে দিলাম। অর্থাৎ এটার উপরে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে সংখ্যাগুলো টাইপ করলে এখানে অটোমেটিক বসে যাবে। এবং এটা AM, এশিয়া ঢাকা, টাইম জোনটা এটাই থাকবে। শিডিউল এক্সপায়ারি, আমি এক্সপায়ারি না, এটা আনলিমিটেড ভাবে আমার পেজে ভিডিওটা থেকে যাবে, সুতরাং আমি এখানে টিক দিলাম না। শিডিউল এক্সপায়ারি এখানে কোনো টিক দিলাম না। এরপরে ডিস্ট্রিবিউশন, শোইং ফিড, আমার ফিড ফেসবুক ফিডে দেখাবে। তো ওয়াচ টাইম, অ্যালাউ এমবেডিং ইত্যাদি ইত্যাদি অপশনগুলো যেমন আছে তেমনই থাকবে। এরপরে সবকিছু ঠিকঠাক হলে এখানে নিচে দেখুন শিডিউল, আমি এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, শিডিউলিং ইওর পোস্ট, অর্থাৎ আমার ভিডিওটা শিডিউল আকারে পোস্ট হচ্ছে। এটা পরবর্তী যে সময়টা আমি সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ 13 তারিখ সকাল 10টা আমার ফেসবুক পেজে এটা আপলোড হবে। তো এই মুহূর্তে একটা পপ আপ ভিডিও চলে এলো, ইওর ভিডিও পোস্ট অ্যাক্রস প্রসেসিং, তো এখানে দেখুন ডান, আমি এখানে ক্লিক করলাম। অলরেডি আমার ভিডিওটা শিডিউলড হয়েছে।
এখানে দেখুন অলরেডি এভাবে আপনি ফেসবুক মেটা বিজনেস শুটে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমেও ভিডিও আপলোড করতে পারবেন। এটা নতুন একটা অপশন ফেসবুক আমাদেরকে দিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি আপনার পেজে মেটা বিজনেস শুট এর মাধ্যমে ভিডিও আপলোড বা শিডিউল করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বিপুল ভিশন 71 নামে আমার ফেসবুক পেজ রয়েছে। তো আপনারা যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখেন সেক্ষেত্রে আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশন 71 এ দেখেন সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।